নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী বলছি। আমার চ্যানেলের নাম শঙ্করী এসটি। আমি তোমাদেরকে একটা খুশির খবর শেয়ার করতে চাই। অনেক অপেক্ষা ও ধৈর্যের পরে অবশেষে সফলতা পেলাম এই ইউটিউব চ্যানেলে। আমি প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমার ইউটিউব নিয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। তখন আমি কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এসব নিয়ে আমি কিছু জানতাম না। বা কতদিন হলে লাইভ করা যায়, কত সাবস্ক্রাইবার হলে লাইভ করা যাবে, এসব নিয়ে আমি কিছু জানতাম না। অবশেষে আমার মতো আরেকজনের কাছে আমি জানলাম, সে হলো রুমকি। তার চ্যানেলের নাম হচ্ছে রুমকি নাই। সে তখন আমার কথা দাদাকে বলে। দাদা বলতে তোমরা কি করে চিনবে বলো? সেটা হচ্ছে আমার রামু দাদা, রামু চক্রবর্তী। তার চ্যানেলের লোগোটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। তো এই দেখো, এটাই আমার দাদা। দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি এতটা আমাদের পাশে না থাকতে আমরা কোনোদিনই পারতাম না। কারণ তুমি আমাদের দাদা না, তুমি আমাদের কাছে ভগবানের সমান। এই দাদা তখন থেকে আমাকে সাপোর্ট করে এবং এখনো পর্যন্ত সাপোর্ট করেই যাচ্ছে আমাকে সমানভাবে। প্রথম থেকে এমনকি এখনো পর্যন্ত আমাকে সমানভাবে সাপোর্ট করছে। এছাড়াও দাদা পায়েলকে আমার কথা বলে, আর তখন থেকে দাদা রঙ্কি পায়েল আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তো পায়েল বলতে তোমরা কাকে মনে করছো? এই যে এটা হলো আমার পায়েল দিদিভাই। এমনকি দাদা আমার মনের পেছনে আমার দাদা আমার চ্যানেলটা মনে করে দিয়েছে। আমার দাদা না থাকলে হয়তো আমার চ্যানেলটা কোনোদিনও হতো না। তো দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র তোমার জন্য আমার চ্যানেলটা মনে হয়েছে। আমার হয়তো নিজের দাদা থাকলে কোনোদিন এরকম করতো না, এতটা সাপোর্ট পেতাম না। তুমি আমাকে যতটা সাপোর্ট করেছো, এমনকি আমার দাদা কোনো লাইক করতো না, আমার দাদা শুধু আমাদেরকে একভাবে সাপোর্ট করে গিয়েছে। আর এছাড়াও সব থেকে বড় হলো, দাদা আমাদেরকে কোনো সময় দেখেনি, এমনকি দাদার সাথে কোনোদিন সামনাসামনি কথা হয়নি। শুধুমাত্র দাদার সাথে আমাদের লাইভের মধ্যে পরিচয় ওর, তাতেও দাদা আমাদেরকে এতটা সাপোর্ট করেছে তোমাদের তো বলে বোঝাতে পারবো না। কারণ আমার যদি নিজের দাদা থাকতো কখনো এইভাবে সাপোর্ট করতো না বা সাপোর্ট করতে পারতো না। তো আমার দাদা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। এটাই দাদাকে, দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে অনেকেই অনেক কথা বলেছিল যে তুই কোনোদিনও কিছু করতে পারবি না, এমনকি তোর চ্যালেঞ্জটাও থাকবে না আর কি। মানে আমাকে কেউ কিছু আর কি বলতে ছাড়িনি, যার যা ইচ্ছা হয়েছে সেটাই বলেছে। কিন্তু আমি তাদের কথায় কান দিইনি, আমি আমার কাজ করেই চলেছি। তো এখনো করছি, এমনকি আমি পরেও করব। তো তারা যা বলছে তাদের কথা তাদের কাছেই থাক, আমার কোনো যায় আসে না। তাদেরকে বলছি আমি যে তোমরা আমাকে অনেক কথাই বলেছো। তো আজকে দেখতে পাচ্ছ যে আমি কত দূর এগিয়ে গেছি। কিন্তু হ্যাঁ, এটা যে আমি করেছি আমি না, এটা আমার দাদা করে দিয়েছে। কিন্তু চ্যালেঞ্জটা আমার মনেই তো হয়েছে। তো দাদা পায়েল রুমকি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কারণ তোমরাও আমাকে সাপোর্ট করেছো। আর সব থেকে আমার দাদা আমাকে আগিয়ে নিয়ে গেছে, দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এতটুকুই বলার ছিল আমার। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।